থালাপতি বিজয় চাইলেও বিয়ে করতে পারবেন না তৃষাকে। এই জুটির প্রেমের গুঞ্জনে সরগরম নেট দুনিয়া। তবে কঠিন আইনি বাস্তবতা আপাতত এই পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাগুরা, মানিকগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন ও তথ্য অফিস। ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী স্বল্প আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড ও ঋণ মওকুফ, সেচ সুবিধায় খাল খনন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং নিরাপদ যাতায়াতে নারীদের জন্য গাড়ি প্রদানের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রেখে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 100 টাকা, অকটেন প্রতি লিটার 120 টাকা, পেট্রোল প্রতি লিটার 116 টাকা এবং কেরোসিন প্রতি লিটার 112 টাকা নির্ধারণ করেছে বিপিসি। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, সদ্য নির্বাচিত হওয়া থালাপতি বিজয়ের বিয়ে আটকে আছে কোন কারণে তা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রশাসক। এদিকে তেলের দাম কমতে শুরু করেছে বলে নেট দুনিয়ায় তোড়পাড়। পেট্রোলিয়াম কর্পোরেশনের নতুন মূল্য তালিকা: ডিজেল 100 টাকা, পেট্রোল 116 টাকা, অকটেন 120 টাকা, কেরোসিন 112 টাকা মূল্য নির্ধারণ করেছে। দর্শক, সংবাদ শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের সংবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে, তাই স্কিপ না করে ভিডিওটা সরাসরি দেখতে আমরা স্ক্রিনের পর্দায় চলে যাব। এবার চেন্নাইয়ের জওয়াহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মেগা স্টার থালাপতি বিজয়। মঞ্চে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ দেশের শীর্ষস্থানীয় হেভিওয়েট নেতারা উপস্থিত থাকলেও সংবাদ মাধ্যম ও ভিডিওগ্রাফারদের চোখ আটকে ছিল আকাশী শাড়ি ও খোপায় ফুল জোড়ানো দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপর। সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে হাসি মুখে অভিবাদনও জানান তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিজয়ের জীবনের এই ঐতিহাসিক মুহূর্তে স্টেডিয়ামের কোথাও দেখা মেলেনি তার দীর্ঘদিনের স্ত্রী সঙ্গীতার। রাজনীতিতে ভূমিধস জয়ের পর তৃষার সাথে বিজয়ের বিয়ের গুঞ্জন আরও জোরালো হলেও এখনই তৃষাকে আইনিভাবে বিয়ে করতে পারছেন না এই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। এর মূল কারণ হলো তার চলমান ডিভোর্স মামলার জটিলতা। দীর্ঘ 26 বছরের দাম্পত্য জীবনের পর গত ফেব্রুয়ারিতে বিশ্বাসঘাতকতা, চরম মানসিক যন্ত্রণা ও অবহেলার অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা, যার জেরে আদালত বিজয়কে তলব করেছে। এই ডিভোর্স পিটিশনের চূড়ান্ত আইনি নিষ্পত্তি এখনও হয়নি, ফলে প্রথম বিয়ের আনুষ্ঠানিক ও আইনি বিচ্ছেদ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিজয় কোনোভাবেই দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ডিভোর্স এবং সন্তানের হেফাজত নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ইতিমধ্যে একটি বড় অঙ্কের সমঝোতা হয়েছে। খোরপোশ বা অ্যালিমনি হিসাবে সঙ্গীতাকে 250 কোটি রুপি দিতে পারেন বিজয় এবং 2 সন্তান জেসন সঞ্জয় ও দিব্যার লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজেই নিতে চলেছেন। 1996 সালে প্রেম এবং 99 সালে বিয়ের মাধ্যমে যে রূপকথা শুরু হয়েছিল তা আজ এক তিক্ত আইনি লড়াইয়ে পর্যবসিত হয়েছে। খোদ সঙ্গীতাও বিজয়ের জীবনে অন্য এক নারীর উপস্থিতির কথা স্বীকার করেছিলেন। লিও ঘিলি বা থিরুপাচির মতো ব্লকবাস্টার সিনেমায় বিজয় তৃষার জুটির যে রোম্যান্স দর্শক দেখেছেন তা রিয়েল লাইফে দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। রাজনৈতিক ময়দানে বিজয় হয়তো তামিলনাড়ু জয় করেছেন, কিন্তু ব্যক্তিগত জীবনের এই আইনি বেড়াজাল ও 250 কোটির রফা ডিঙ্গিয়ে তৃষাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া তার জন্য এখন সবচেয়ে কঠিন ও সময় সাপেক্ষ চ্যালেঞ্জ।